গ্রামের নাম রসুলপুর। সেখানে গ্রামবাসীরা মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করত। কিন্তু কিছুদিন হলো গ্রাম থেকে প্রতিদিনই একজন করে মানুষ নিরুদ্দেশ হয়ে যাচ্ছিল। এই নিয়ে গ্রামবাসী খুব চিন্তিত ছিল। সজীব ও রূপার পাশের বাড়িতে থাকতো কাশেম। বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করে সে টাকা পেত। এই দিয়ে সে তার সংসার চালাতো। কাশেমের ছিল 3 ছেলে। একদিন সে অসুস্থ হয়ে পড়ল। সে তার বড় ছেলেকে বলল, বাবা, আজ আমার শরীরটা ভালো নেই, আমি কাজে যেতে পারবো না, আমার পরিবর্তে তুমি যাও। কাশেমের বড় ছেলে কাজে যাওয়ার জন্য বের হলো। মা তাকে কিছু খাবার দিল, বলল কাজ শেষে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে এবং সাবধানে থাকতে, কারণ ইদানিং গ্রাম থেকে মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে। বড় ছেলে বোনের দিকে যাচ্ছিল। পথে এক বৃদ্ধর সাথে তার দেখা হলো। সে বৃদ্ধকে অনেক ক্ষুধার্ত এবং ক্লান্ত দেখাচ্ছিল। বৃদ্ধ কাশেমের বড় ছেলেকে বলল, একটু খেতে দেবে বাবা, বড্ড খিদে পেয়েছে। এইটুকু খাবার তোমাকে দিলে আমি খাবো কি? এই বলে বড় ছেলে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। বৃদ্ধ পিছন থেকে তাকে ডাকতে থাকে, কিন্তু বড় ছেলে আর পিছনে ফিরে তাকায় না। সে অনেক দূর চলে যায়। দিন গড়িয়ে রাত হয়। কাশেমের পরিবার তার বড় ছেলে ফিরে আসার অপেক্ষা করতে থাকে, কিন্তু সে ফিরে আসছিল না। তারা চিন্তায় পড়ে যায়। এদিক ওদিক খোঁজাখুঁজিও করে, কিন্তু বড় ছেলে আর ফিরে আসে না। সে নিরুদ্দেশ হয়ে যায়। কিছুদিন পরে কাশেমের দ্বিতীয় ছেলে বলে, মা, বাবা তো অসুস্থ, কাজে যেতে পারে না, কিন্তু আমরাও যদি ঘরে বসে থাকি তাহলে সংসার চলবে কি করে? আমি কাজে যেতে চাই। তোর ভাই কাজে গিয়ে তো আর ফিরে আসতে পারলো না, আমরাও তাকে আর খুঁজে পাচ্ছি না, তাই আমি তোকে আর একা যেতে দিব না। এক কাজ কর, তোর ছোট ভাইকে সাথে নিয়ে যা, বিপদে পড়লে একে অপরকে সাহায্য করতে পারবি। এরপর তারা 2 ভাই একসাথে চলল বনের দিকে কাঠ কাটতে। যাওয়ার পথে বড় ছেলের মতো তাদের সাথেও বুড়োর দেখা হলো এবং খেতে চাইল, কিন্তু এই 2 ভাইও খাবার না দিয়ে দ্রুত চলে গেল। এরপর রাতে কাশেম আর তার বউ কাঁদতে কাঁদতে সজীবের বাড়িতে এলো। সজীব, সজীব! কি হয়েছে কাশেম চাচা? কয়েকদিন আগে আমার বড় ছেলে বনে গাছ কাটতে গিয়ে হারিয়ে গেছে, আর আজ রাত হয়ে গেল, বাকি 2 ছেলে এখনো ফিরে আসেনি। তুমি একটা কিছু করো। রূপা মা, আগের বার তো তুমি গ্রামকে ডাইনির হাত থেকে বাঁচিয়েছিলে, এবার গ্রামবাসীর জন্য কিছু করো মা, আমাদের সন্তানকে ফিরিয়ে আনো। ঠিক আছে চাচা, আমরা দেখছি। পরদিন খুব সকালে সজীব জঙ্গলের দিকে হারানো মানুষদের খুঁজতে যাবে বলে বের হচ্ছিল। এমন সময় রূপা তাকে কিছু খাবার দিয়ে বলে, কখন ফিরবে তার তো ঠিক নাই, এই খাবারটুকু সঙ্গে রাখো, ক্ষুধা লাগলে খেয়ে নিও, আর কোনো বিপদে পড়লে আমাদের নাগিন মার কাছে যেও। তারপর সজীব গ্রামের পথ ধরে জঙ্গলের দিকে যেতে থাকে। এক সময় সে বৃদ্ধর সঙ্গে দেখা হয়। বৃদ্ধ তার থেকে কিছু খেতে চায়। বৃদ্ধের অবস্থা দেখে সজীবের খুব মায়া হয়। তখন সে তার সাথে থাকা খাবার বৃদ্ধকে খেতে দেয়। বৃদ্ধ খুব খুশি হয়। খাবার খেয়ে বৃদ্ধ সজীবকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? আমাদের গ্রাম থেকে প্রতিদিন মানুষ হারিয়ে যায়, আমি তাদের সন্ধান করতেই বেরিয়েছি। হ্যাঁ, আমি দেখেছি তাদের সাথে কি হয়েছে। একদিন আমি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলাম, তখন সন্ধে হয়ে গিয়েছিল। দেখি একটা লোক গাছের নিচ থেকে কি যেন কুড়োচ্ছে।
একটু সামনে গিয়ে দেখি সেখানে অনেকগুলো সোনার পয়সা ছড়িয়ে রয়েছে। লোকটি কুড়োচ্ছে তো কুড়োচ্ছেই, এর মধ্যে গাছ থেকে একটা ভয়ঙ্কর হাত বের হয়ে এলো এবং লোকটাকে ধরে নিয়ে গাছের ভিতর ঢুকিয়ে দিল। এই দৃশ্য দেখে আমি ভয় পেয়ে যাই, তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যাই, আর কোনো দিনও সে পানে চাইনি। তাহলে দেখি আমি যাই, কিছু করা যায় কিনা দেখি। এই বলে সজীব জঙ্গলের গভীরে গেল। এবং একসময় সেই গাছটা খুঁজে পেল। গাছের নিচে সে অনেকগুলো সোনার পয়সা পড়ে থাকতে দেখল, কিন্তু সজীব সেগুলোর দিকে লোভ না দিয়ে ভালো করে গাছটি পর্যবেক্ষণ করতে লাগলো। এমন সময় সে মানুষের কণ্ঠস্বর শুনতে পেল। কাছে গিয়ে শুনতে পেল ভিতর থেকে কাশেমের ছেলেরা বলছে, সজীব ভাই, তুমি এসেছো, খুব ভালো হয়েছে, আমাদেরকে উদ্ধার করো। কোথায় তোমরা? আমরা গাছের ভিতরে। কি করে ঢুকলে, আর বেরুবেই বা কি করে? আমরা কাঠ কাটতে বনের ভিতর এসেছিলাম, তখন দেখি এই গাছের নিচে অনেকগুলো সোনার পয়সা পড়ে আছে। আমাদের লোভ হয়, আমরা পয়সা কুড়াতে থাকি। কুড়াতে কুড়াতে সন্ধ্যা নেমে আসে, তখন গাছের ভিতর থেকে এক রাক্ষসে 3 মাথাওয়ালা ডাইনি হাত বের হয়ে আসে এবং আমাদেরকে ধরে নিয়ে যায়। আসলে ওই পয়সাগুলো থাকে আমাদেরকে লোভ দেখিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজে ব্যস্ত রাখার জন্য। যখন সন্ধ্যা হয় তখন 3 মাথাওয়ালা ডাইনি জাগ্রত হয় আর আমাদেরকে ধরে নিয়ে ভিতরে এই পাতালপুরীতে রাখে। এই গাছ আসলে সেই পাতালপুরীর দরজা। আমাদের গ্রামের অনেক লোককে এখানে বন্দি করে রেখেছে। 100 জন পূর্ণ হলে সবাইকে একসাথে সে খেয়ে ফেলবে। আমাদের বাঁচাও ভাই। এখন তো দিনের বেলা, ডাইনি তো ঘুমিয়ে আছে, তাহলে তোমরা বেরিয়ে আসছো না কেন? গেটে কি তালা দেওয়া আছে? না, তালা না, কিন্তু জাদু দেয়া আছে। এখানে এলে গেট আমাদের 3টা প্রশ্ন জিজ্ঞাসা করে, এগুলোর উত্তর দিতে পারলে 3 মাথাওয়ালা ডাইনির একটা করে মাথা কাটা যাবে এবং দরজা খুলে যাবে আর আমরা গ্রামে ফিরে যেতে পারব। কি সেই প্রশ্ন? কাটলে বড় হয় কি সেই জিনিস? গরমও নয়, ঠান্ডাও নয়, তবুও সেটা ফু দিয়ে খায়, কি সেটা? 1000 বছরের পুরনো হয়েও বয়স তার 1 মাস, কি সেটা? সজীব অনেক চিন্তা করলো, কিন্তু কোনো প্রশ্নের উত্তর তার মনে আসছিল না। তখন তার নাগিন মার কথা মনে পড়ল। সজীব তার নাগিন মার কাছে গেল। মা, নাগিন মা। কি রে বাছা, কেমন আছিস? গ্রামের অনেক মানুষকে 3 মাথাওয়ালা ডাইনি গাছের ভেতর বন্দি করে রেখেছে। আমি যদি গাছের ভেতর ঢুকে 3টি প্রশ্নের উত্তর দেই, তাহলেই প্রতিটি প্রশ্নের উত্তরে ডাইনির একটি করে মাথা কাটা পড়বে। এভাবে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিলে ডাইনির 3টি মাথাই কাটা পড়বে, আর গ্রামবাসী সেই গাছের ভেতর থেকে বের হয়ে আসতে পারবে। কি সেই প্রশ্ন? কাটলে বড় হয় কি সেই জিনিস? গরম নয়, ঠান্ডা নয়, তবুও সেটা ফু দিয়ে খাই, কি সেটা? 1000 বছরের পুরনো হয়েও বয়স তার 1 মাস, কি সেটা? তখন নাগিন মা সজীবকে তার এই প্রশ্নগুলোর উত্তর বলে দিল। আর কোনো দেরি না করে সজীব সেই গাছের কাছে চলে গেল এবং সন্ধ্যা হওয়ার অপেক্ষা করল। সন্ধ্যার সময় গাছ থেকে রাক্ষসে হাত বের হয়ে আসলো এবং সজীবকে ধরে নিয়ে গেল। ভিতরে সে ডাইনি বুড়িকে দেখতে পেল, তার গ্রামের অনেক মানুষকেও দেখতে পেল। সজীব সেই রাতে ভয়ে ভয়ে কাটালো। ভোর হতেই ডাইনি বুড়ি ঘুমিয়ে পড়ল। তখন সজীব দরজার কাছে গেল। দরজা সজীবকে প্রশ্ন করলো, কাটলে বড় হয় কি সে জিনিস? পুকুর। পুকুর কাটলে বড় হয়। এই উত্তর দেওয়ার সাথে সাথে ডাইনির একটি মাথা কাটা পড়ল। তখন দরজা তাকে দ্বিতীয় প্রশ্ন করল,
গরম নয় ঠান্ডা নয় তবুও সেটা ফু দিয়ে খায়। কি সেটা? বাদাম। গরম না ঠান্ডা না, আমরা বাদাম ছিলে ফু দিয়ে খাই। এই উত্তর দেওয়ার সাথে সাথে ডাইনির দ্বিতীয় মাথাও কাটা পড়ল। তখন দরজা তাকে তৃতীয় প্রশ্ন করল। 1000 বছরের পুরনো হয়েও বয়স তার 1 মাস। কি সেটা? চাঁদ। 3 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে ডাইনির তৃতীয় মাথাটা কাটা পড়ল এবং ডাইনি বুড়ি মারা গেল। তখন দরজাটিও খুলে গেল। সজীব বন্দি থাকা লোকেদের নিয়ে গ্রামে ফিরে এলো। সবাই খুব খুশি হলো। পরদিন গ্রামের সব